আমি জানি আমার কষ্ট হয় হোক, যদি আমার ভক্ত খুশি হয়। একটা প্রাণ গেলে তো অধিক প্রাণ আনন্দ পাবে, এতে আমার জন্য আমি এতটুকু ভাবি না। দেখছেন না, কোন গান হয়তো ওরা সেই জায়গায় ছুটতে পারছে না, গলাটা নিয়ে আমি ঘুরে নিয়ে চলে যাচ্ছি, কারণ হাতের 5টা আঙ্গুল তো আর সমান নয়, তবুও তো আমাকে চলতে হবে। যদি আপনারা, আমি কথা দিতে পারছি না, আমি খাতা দেখি, যদি আপনারা সকাল 8টার দিকে দেন, তা নয় আপনাদের চরণধুলি আমি মেখে নিয়ে যাব। কিন্তু টাকার চেয়ে সবচেয়ে মূল্য হচ্ছে মনুষ্যত্ব। আমি যখন কাউকে মনুষ্যত্বের বচন দিয়ে দেব, আমি যদি তার কাছে না যাই, আমার মতো ভালো বৈষ্ণবেরাও কথা শুনবে। অর্থাৎ সম্মান রাখিলে হয় সাধুর লক্ষণ। আপনারা তো আমাকে এই শিক্ষা দেননি খোকা, যে ওখানে না বলে আমার গানটা তুমি করে দিয়ে যাও। আমি তো তোমাদের সবার, আমি না আসলেও আমার খোকা আসবে, ঠিক আমার মতো ও কাঁদবে গো। হ্যাঁ, ও কাঁদবে না, ওর বাপ কাঁদবে। আসল ওকে তো আমি কষ্ট দিইনি জন্ম থেকে, আমি তো বড় করেছি, তো তাই ও এখন বুঝতে পারছে না, যত ব্যথা পাবে ততই ও কৃষ্ণকে চিনবে। শেষে দাও, কেউ এসো না গো, ভাবকান্তি গুলো নষ্ট হয়ে যায়। অর্থ গেলে অর্থ পাওয়া যায়, কিন্তু ভাব হারিয়ে গেলে আর ভাব আসে না গো। বলে রে নিতাই, আর কত দূরে আছে বৃন্দাবন। বলে রে নিতাই, আর কত দূরে আছে রে বৃন্দাবন। বৃন্দাবনে পৌঁছে গেছে কে? দক্ষি কৃষ্ণ দাস। আর বৃন্দাবনে বসে বসে গুনগুন করে গাইছে গো, গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখান। কোথায় বৃন্দাবন, গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ। কোথায় বৃন্দাবন। আমার কাছে কেউ প্রকাশ্যেও শিখছে, কেউ গোপনেও শিখছে। আমি বলিনি যে আমি গুরুদেব, তবে আমার জীবনে আমি দুটো ছাত্র তুলে দিয়ে যাব। আমার বাবু সোনাকে, আর একটা ছেলে আছে যার নাম ঘনশ্যাম। তবে যদি ওরা নিতে পারে, আমার অবারিত সমুদ্র বস্তার খোলা আছে। পৃথিবীতে সকলে কীর্তন করে একভাবে, আর এই প্রহ্লাদ কীর্তন করে আরেক ভাবে। প্রহ্লাদ তার ভাবেই থাকে গো। প্রহ্লাদ কারোর ভাব নিয়ে চলে না, আর প্রহ্লাদ কারোর গান নিয়ে চলে না। প্রহ্লাদ বেশিরভাগই গান তার বাবার লেখা, বাবার সুরে গায়। এই গান আমি যখন নলিতালে হারিয়ে গিয়েছিলাম বাড়ি ছেড়ে, এক বুড়ির বাড়িতে ছিলাম, ছাগল চড়াতাম, আর পাথর বাজিয়ে বাজিয়ে এই গানটি শিখেছিলাম। গোঠের রাখালে বলে দে রে, কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার খেলে খেলে অনুক্ষণ। কোথায় বৃন্দাবন, মিলনী রাতে মোহন বাসে, চাঁদ গাছে রে চাঁদের পাশে, নিত্য লীলা করেন আমার যেন মদন মোহন। কোথায় বৃন্দাবন, গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন,
খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন মিলনের রাতে মগন বাসে আহা মিলন রাতে এই রাগটা আপনারা সকলে জানেন। আগে আগে রেডিও সেন্টার খুললে দেখতেন এটা বাজতো না? ঠিক দেখো মিলছে কিনা। মিলন রাতে মগন বাজে শুনি যমুনায়, শুনি যমুনায় আজও জানার কদম তলে ওগো বাঁশি শোনা যায়, বাঁশি শোনা যায় আজও জাগার কদম তলে বেনু বাজে সাজি সকালে পথের ধুলায় ছড়িয়ে পড়ে শিগোপী চন্দন কোথায় বৃন্দা তাই গৌর হরিব রাখাল বলে কোথায় বৃন্দাবন রাখাল রাজা তাই গৌর হরিব খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন গোঠের রাখাল বলে কোথায় বৃন্দাবন রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন যাই করি তাই ভালো। ডাল দিলেও খাবো, আলু মাখা দিলেও খাবো, বেগুন পোড়া দিলেও খাবো, না একটু গা চুলকানি হবে মেনে নেব। তাই গৌর হরি বল। এখন ছোটি বাচ্চা জীব গোস্বামীর শিষ্য, তিনি সকাল বেলায় হরি নাম গাইতে গাইতে চলছে, হ্যাঁ, আর এখান থেকে গাইছে কে গো? কৃষ্ণদাস। হামনে কিসি কো রাম ने मारा वो कहानी फिर सगी वो कहानी फिर सगी हमने किसी को राम ने मारा वो कहानी फिर सही दिल तेरा तोड़ गए दिल तुम्हारा तोड़ गए वो कहानी फिर सही हमने किसी को राम ने मारा वो कहानी फिर सही राम ने किसी को हमने मारा वो कहानी फिर सही। আর এদিকে জীব গোস্বামী ছেলেটা গাইছে রাগ সারেং রূপক ঘরে সাত মাত্রা বাজছে তেওরা চুপকে চুপকে রাত দিল आंसू बगाना यादें हैं भगवान कृष्णेर गान गाइছে चुपी चुपी राधार कुंजे जाए के चुपी चुपी कृष्ण राधार कुंजे जाए और राधा वो चुपी चुपी कृष्णेर कुंजे जाए चोरी चोरी रात की मुसाफिर दिस जगत चोरी चोरी
চরি चोरी चोरी राती की मुसाफिर दिस जगह तेरी मेरी रात की आंसू बहाना तोड़ दिया चुपके रात दिल आंसू बहाना याद है चुपके रात दिन आंसू बहाना गाती है। हम तुम अब तक आशिकी का वो जमाना याद है कि चुपके रात दिन आंसू बहाना गाती है। এটা বাংলা চুপি চুপি রাত দিনে অশ্রু ঝরানো মুখ মনে পড়ে যতই ভাবি যাব ভুলে ভুলিতে না পারি রূপ ধরে চুপি চুপি রাত আর দিন অশ্রু ঝরানো মুখ মনে পড়ে हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे আর ওদিকে থেকে কৃষ্ণ নামে শুনে পাগল হয়ে গেল জীব গোস্বামীর শিষ্য যার গানের কাছে গান আর টিকলো না অমনি ছোট্ট গলায় গাইছে গো আহা সাবেরিয়া চিত্ত চোর রে সাবেরিয়া চিত্ত চোর রে সাবেরিয়া আহা সাবেরিয়া মানে কানাই চিত মানে হৃদয় যে হৃদয়কে চুরি করতে পারে সে তো কম গুণের গুণী নয় জীব গোস্বামীর শিষ্য দাঁড়িয়ে রইল যমুনার এপারে কে এমন করে গায়ে মধুর কণ্ঠে গান এ আমার গান আর ওর কাছে টিকলো না ছুটে গেলেন গুরুদেবের কাছে গুরুদেব আজ আমি ভিক্ষায় যাব না কেন রে তুমি দেখবে চলো যমুনার ওপারে একটা ছেলে কত সুন্দর করে দরদ দিয়ে গাইছে क्या बोल रहा है बेटा चलिए दिखाओ जीव गोस्वामी ऐसे गलो गंगा जमुना इपार गा रहे हैं और ओपार बैठ के बालूकार मध्य इतना रोद आ रहे हैं और रोद का किरण में बाली भी तप्त हीट हो गए तभी भी बैठ के गाते गए सबेरिया चितो चोर रे सबेरिया चितो चोरे सबेरिया चितो चोरे सबेरिया चितो चोरे सबेरिया सबेरिया चितो चोर रे सबेरिया चितो चोरे সাবেরিয়া চিত্ত চোর রে সাবেরিয়া চিত্ত চোর সাবেরিয়া চিত্ত চোর রে সাবেরিয়া 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 চিত্ত चोरे सबेरिया चित्त चोर रे सबेरिया चित्त चोर रे এটা দুটো খেয়াল এটাকে এইভাবে গাইতে হবে দেখো সাবেরি একসঙ্গে না সাবেরিয়া চিত্ত চোর রে চিত্ত চোর রে গাওয়া যায় অনেক রকম করে গাওয়া যায় এরকম করে গাইলে হয় সাবেরিয়া চিত্ত চোর রে সাবেরিয়া চিত্ত প্রেম আসবে ঠক ঠক
করে বাজালে সাবেরিয়া চিত চোর আসবে। একে যত্ন করে গাইতে হবে। যেমন ছোট্ট ছেলেকে মা কত যত্ন করে চুম্বন করে, কি মা করো না? আমি যখন ছোট্ট ছিলাম তোমরা আমাকে চুম্বন করনি, কোলে নাওনি, পায়খানা করে দিল কি আমাকে ফেলে দিয়েছো? ঠিক তেমনি সঙ্গীতকে জাদু করে গাইতে হবে, দরদ দিয়ে। সঙ্গীত সাধনার বস্তু, স্বামী স্ত্রী। হ্যাঁ, সাবেরিয়া চিত চোট দেশা বেদিয়া চিত রে। বড় কাজ না, ছোট্ট কাজে ছোট্টটা নেওয়াই কষ্ট। সাবেরিয়া চিত সাবেরিয়া চিত সাবেরিয়া চিত চোর রে সাবেরিয়া চিত চোর রে সাবেরিয়া চিত বেরিয়া চিত বেরিয়া চিত চোর। যমুনা পারে দাঁড়ালো জীব গোস্বামী সেই ছোট্ট শিশুর কাছে। कहां से आए बेटा? ছোট্ট ছেলে তো হিন্দি বোঝে না। বাবা কি তোমার রূপ, গোবিন্দ তোমায় রূপ দিয়েছে, আমার জীবন ধন্য। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। তখন জীব গোস্বামী তো বাংলা থেকে গিয়েছিলেন, তাই একটা একটা করে বাংলা বলতে চেষ্টা করছে। আমি বলছি, বাবু তুমি কোথা থেকে আসেছ? আমি নদিয়া থেকে এসেছি বাবা। আহ, যে নদিয়া থেকে বলে দিল অমনি তো জীব গোস্বামীর প্রাণটা কেঁদে উঠলো বটে। তোমাকে নদিয়া থেকে কে পাঠিয়েছে? আমার গুরুদেব। কি নাম তার? আমার गुरुदेव श्री हृदय चैतन्य गोस्वामी। अरे बेटा क्या रे, छोटे से ये गुरु का काज में दोनों को दीक्षा नया था, और रोगे नदिया से हमको भेज दिया वृंदावन से। कितना साल हो गए, कितना उम्र हो गए, उसका साथ मुलाकात नहीं हुआ। बोलो ना बेटा, किसको काज में तुमको भेजा? गुरुजी, मेरा गुरुजी उसका बाल बंधु श्री जीव गोस्वामी के काज में भेजा। ये देखो पत्र, हमको बोलो ना जीव गोस्वामी को कहां से देखने के लिए उसका हम मुलाकात करेंगे। देखे निलेन ताल पाताय लेखा पत्र, बाल्य सखा मोर करी आलिंगन, दुखी कृष्ण दासे पाठाइलाम आमी तोमार बृंदावन। बहुदिन छिलो शिशु आमारी आश्रमे, কৃষ্ণ সেবা করে মাথা পচেছে তবু ছাড়ে না কৃষ্ণ দর্শনে। পাঠাইলাম আমি তোমার বৃন্দাবনেতে, দেখাইবে আমার পুত্রকে রাধা কৃষ্ণ নিধু বনেতে। ইতি হৃদয় চৈতন্য গোস্বামী নবদ্বীপ নদিয়া। বাবারে, আমি তোমার সেই জীব গোস্বামী। মেঘনা চাইতেই তো জল লুটিয়ে পড়লো চরণে। চরণ লুটিয়ে জড়িয়ে ধরার পরে যমুনায় চান করিয়ে তাকে দীক্ষা দিল, নাম দিল কনক মঞ্জুরি। আর হাতে একটা ঝাড়ু দিল আর একটা ছোট্ট কোদাল, যার নাম খুরপা। এই নিধুবনের আগাছা আগাছা পরিষ্কার করবি। আর বলে দিচ্ছি শোন, নিধুবন সন্ধ্যার পূর্বে আরতি করে তুই পালিয়ে যাবি, এখানে থাকবি না। এই বনে যারা থেকে যায় তারা হয় অন্ধ হয়, নালে মারা যায়, নালে বৃক্ষ হয়। রাধা কৃষ্ণ এখনো নিধুবনে বিশ্রাম করতে আসেন, এখানে একটা পিপিলিকাও পর্যন্ত থাকে না। তাই আমি তোমাকে বলে দিলাম। দেখিতে দেখিতে বহুদিন গেলা, একদিনই রাধা গোবিন্দ বিশ্রাম করিতে আসিলা। রাধারানী রান্না করা পাক্য গোবিন্দ সেবা নিল, আর আনন্দে খাইয়া রাধারানীকে জড়িয়া বিশ্রাম করেছিল।
কথা কহিতে কহিতে রাই ঘুমাইয়া যায়, আর গোবিন্দ নিজের রাধা রানীর বাম পায়ের নপুর খুলিয়া যে দেয়। হ্যাঁ? আর কাক কোকিলকে বলছে তোরা ডেকে দে, আর বিলম্ব করিস না। কাক কোকিল কুহু কুহু কুরুষরে যেই ডেকে দিল, গোবিন্দ তার আগে চলে গেল। আর ঘুম ভেঙে যখন দেখে গোবিন্দ বিছানায় নাই, তাড়াতাড়ি করে রাধারানী ছুটছে যা বটে জটিলার মন্দিরে। হেডো কালে তথা আইল ললিতা রাই দেখিবার তরে, পায়ের নপুর না দেখিয়া জিজ্ঞাসিল তারে, সখী কারবা কুঞ্জে গিয়েছিলি রে, কারবা কুঞ্জে গিয়েছিলি রে, বলে না রাধে, বলে না রাধে, কারবা কুঞ্জে গিয়েছিলি রে। তুই প্রতিটা সময় আমার গোবিন্দকে বলিস, বিরজার কুঞ্জে গোবিন্দ গিয়েছিল বলে মান করেছিলি, চন্দ্রার কুঞ্জে গিয়েছিল বলে তুই মান করেছিলি। তোর স্বভাব তো ভালো নয় রে, তোর স্বভাব তো ভালো নয় রে, আমার গোবিন্দ যেমন তুইও তেমন, তোর স্বভাব তো ভালো নয় রে, সোজাতে মন তোর স্বভাব ভালো নয় রে। তুই কি বলছিস কি? তো যত বড় মুখ তত বড় কথা। জানিস আমার অঙ্গ থেকে তোদের জন্ম, তুই আমার কথা বলছিস তুই? রাধে, এটা লাগে। কাক সকলের মাংস খায়, কাকের মাংস যদি কেউ খেতে যায় কাক, তুই সকলকে অভিশাপ দিবি, আর তোকে যদি কেউ সত্যি কথাটা বলে দেয় তোর গায়ে বেঁচে যায়। আমরা থাকবো না, তোর সঙ্গে লীলা করবো না। রাধে, দুতি এসে বলছে এত রাগ ভালো নয়, নারীর এত মান ভালো নয়, ও রাই কিশোরী, নদীর এত মান ভালো নয়, ওরাই কিশোরী, ওরাই কিশোরী গো রাধে, ওরাই কিশোরী, ওরাই 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 কিশোরী। ওরে নারীর এত মান ভালো নয়, ওরাই কিশোরী, ধন্য ধন্য বুকের জোর, ওরে পুষ্কে নারীর পায়ে ধরাই, বলো ধরাই কোন নারী? আস্তে, তোমরা স্বামীকে পায়ে ধরো কি গো বলো? আমি বলিনি, আমার গান বলছি। ধন্য ধন্য বুকের জোর, তোদের এত বুকের জোর, পুষ্কে নারীর পায়ে ধরাই, বলো ধরাই কোন নারী? ওরে এহার প্রতিশোধ নিলে নাকি অমন করো বিনিরাই, ও তোর মানের গায়ে ছাই পড়ুক রাই, ও দরদি ভাই। আরে মানির গায়ে ছাই পড়ুক রাই, অবিরানে, ওরে মানির গায়ে ছাই পড়ুক রাই, অবিরবিনে। নারীর এত মান ভালো নয়, ওরাই কিশোরী, ওরাই কিশোরী গো রাধে, ওরাই কিশোরী, ওরাই 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 কিশোরী। ও তোর মনের গায়ে ছাই পড়ুক রাই, ও দরদি ভাই, ভাই রে ও দরদি ভাই, ভাই রে ও দরদি ভাই। এত বড় তোর কথা আমি মান করে আছি। এবার ললিতার সঙ্গে রাধারানীর জোর তর্ক লেগে গেছে। আমি নাই, আমি প্রতিদিন যার কুঞ্জে যাই তার কুঞ্জে গেছি, তুই এত বড় কথা আমাকে বললি? তোর কানাইয়ের মতো আমি তাল, হ্যাঁ
আমার কানাই তাল কানা, হ্যাঁ আসলে তাল কানা বধু পিরিতি জানো না, নিঠুর কালা রে জানে না পিরিতি জানে না, নিঠুর কালা রে জানো না পিরিতি জানো না। আমি সারা নিশি জেগে বসি বধু এলো না, বধু ও বধু পিরিতি জানো না, নিঠুর কালা রে জানো না পিরিতি জানো না। ওরে তোমার লাগি তোমার লাগি তোমার লাগি এমনি রীতি, ওরে যমুনাতে জল নীতি নীতি, ওরে শুনে তোমার মন বাসি, শুনে তোমার মন বাসি সইতে পারি না বধু পিরিতি জানো না, কালা রে জানো না পিরিতি জানো না, নিঠুর কালা হে জানো না পিরিতি জানো না, নিঠুর কালা হে জানো না পিরিতি জানো না, নিঠুর কালা হে জানো না পিরিতি জানো না। এমনি তোমার এমনি তোমার এমনি তোমার বাঁশি জাদু জানে, ওরে কুলের বধূ ওরে বনে আনে, ওরে শুনে তোমার বাঁশির ছলনা, ও বধূ শুনে তোমার বাঁশির ছলনা, ওই আমি আর রইতে পারি না বধূ পিরিতি জানো না, নিঠুর কালা হে জানো না পিরিতি জানো না, নিঠুর কালা হে জানো না পিরিতি জানো না, নিঠুর কালা হে জানো না পিরিতি জানো না। ওরে শুনে তোমার কালার বাঁশি, শুনে তোমার কালার বাঁশি সইতে পারি না বধূ পিরিতি জানো না, নিঠুর কালা রে জানো না পিরিতি জানো, জানো না পিরিতি জানো, জানো না পিরিতি জানো না। আমার কালা প্রেম জানে না পিরিত জানে, তুই জানিস তো ঢঙ্গ দেখলে অঙ্গ চলে যা। তুই আর সকাল সকাল আমার উপরে রাগছিস কেন রে ললিতা? রাখবো না, হত ছাড়ি কোথাকার, যা শাশুড়ি দেবে ঝাটার বাড়ি। তোর বাম পায়ের নপুর কোথায়? ততক্ষণে শরণ আইল আইল রে, ততক্ষণে শরণ আইল, ততক্ষণে শরণ আইল আইল রে, ততক্ষণে শরণ আইল, এতক্ষণ এতক্ষণ এই রাগে সানাই আছে। আহা এতক্ষণে শরণ গইল গইল রে, এতক্ষণে শরণ আ আ আ এ আ আ এ আ এতক্ষণে শরণ হইল হইল রে, এতক্ষণে শরণ হইল। পুরোনো ফিরে এলাম আগে। মা পাদানি জানি দানি দা মা
গারে সা এতক্ষণে শরণ হইল হইল রে হইল শরণ হইল এতক্ষণে শরণ হইল রে এতক্ষণ শরণ হইল এতক্ষণে শরণ হইল হইল রে শরণ এতক্ষণে শরণ হইল রে এতক্ষণ শরণ হইল এতক্ষণে শরণ হই এতক্ষণে শরণ জানি রাধে তোর বাম পায়ের নপুর কোথায়? ও ললিতা আমার ভুল হয়েছে, তুই একটু জানা রে, খুঁজে আনবি নপুরটা। আর সকালে বেলায় কনক মঞ্জুরি যখন বাসি ফুল নিয়ে যমুনায় ফেলতে গেল, কুঞ্জের ভেতরে নপুরি আপনাতে সুরে সুরে বেজে উঠিল। আর সেই নপুর ছুটিয়া যখন যতনে ধরিল, হায় পদচিহ্ন দেখিয়া সে কৃষ্ণ দাস কাঁদিতে লাগয়। আমি যার পায়ের নপুর তার পায়ে পরাইয়া দেব, কেউ চাইলে তাকে নাই দেব। উত্তরীর মধ্যে বাঁধিয়া কৃষ্ণ দাস বাসি ফুল লইয়া যায়, আর যমুনাতে বাসি ফুল নিক্ষেপ কডয়। হেন কালে ললিতা দেখিতে পাইল, ওরে বাঁধা নপুর আপন ইচ্ছায় নাচিতে লাগিল। নপুর নাচে? হ্যাঁ রে মা, নপুর যদি আমি বেঁধে দিই নপুর নাচতে পারবে? আরে হ্যাঁ না বলবি তো? এই নপুর নাচবে? নপুর বাজবে? তাকে বাজালে তো বাজে কি না? নপুরকে না নাচালেও নাচে আর না বাজালেও বাজে, কারণ এ তো আর সাধারণ নারীর পায়ের নপুর নয়, এ তো বিশ্ব প্রসবিনী আল্লাদিনী শক্তি রস উদ্কারিণী শ্রীমতী রাধা ঠাকুরানীর পায়ের নপুর। আবার এই পায়ের নপুর কে ছিল জানো? সত্যযুগে ভারতবর্ষে প্রয়াগ তীর্থের নিকটে কল্যাণীপুর গ্রামে একটা মুনি ছিল, নাম তার চন্দ্রকান্ত মুনি। ওই চন্দ্রকান্ত মুনি রাধা গোবিন্দের কাছে আশা করলো, গোবিন্দ আমি তোমার পায়ের নপুর হয়ে থাকতে চাই। তাই সেই নপুর হয়ে আছে, তাকে বাজালেও বাজে আর না বাজালেও বাজে, তাকে নাচালেও নাচে, তাকে না নাচালেও নাচে গো। আর ললিতা এসে বলছো, বাবু রে, ও বাবু আমার ভুল হয়ে গেছে রে, আমার বৌমাটা না যমুনায় জল আনতে হঠাৎ ছাড়ি মুখ করি জল আনতে এসে নপুরটা ফেলে দেখেছে। ও মা তুই নপুরটা আমায় দে, আমি তোকে কিছু পয়সা দিচ্ছি, আমার ছেলেটা বড় পাগল দুষ্টু জানি, যদি শুনতে পায় না নপুর হারিয়েছে একদম মেরে ফেলবে। কৃষ্ণদাস তখন বলছে, ওগো মা, আমি জানি সকল দেশের মানুষ না হয় মিথ্যে কথা বলে। ও মা গো, কি মিথ্যে কথা আমি বললাম আবার? বৃন্দাবনে ব্রজবাসী ব্রজ গোপী, আহা, যারা তিন প্রকারের গোপী পৃথিবীতে রয়, নিত্য সিদ্ধা, স্বয়ং সিদ্ধা আর কৃপা সিদ্ধা নাম রয়। আমার মনে হয় তোমরা সেই নিত্য সিদ্ধা গোপী, আর সেই নিত্য সিদ্ধা গোপী হইয়া কেমনে আমার কাছে মিথ্যা কথা কও? আমি প্রতিজ্ঞা করেছি গো মা, আমি তো নপুর এই যমুনার তটে পাইনি, এই নপুর আমি পেয়েছিলাম ওই কুঞ্জের ভিতরে। তাই আমি নপুর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করেছিলাম, যার পায়ের নপুর আমি তার পায়ে নিজে হাতে পরিয়ে দেব, অন্য কেউ চাইতে গেলে আমি আর দিতে পারবো না। এই বলে সেই রাধারানী ছুটিয়া আসিল তাহার কাছে, আর রাধারানী আসিয়া দেখে নপুর মেলা গেছে। নপুর মিলাইয়া নয়নের জলে পরাইয়া দিল। আহা, আর কৃষ্ণদাস ঝাঁপ দিয়ে যমুনায় প্রাণ ত্যাগ করিতে গেল। হেন কালে যখন কৃষ্ণদাস নপুর পরাতে গেল, আহা, একে একে সব মিলছে চরণেতে, আর চরণেতে যেই মিলতে দেখতে পাচ্ছে গো, অমনি কাঁদতে কাঁদতে নয়নের জল দিয়ে নপুর খুলে রাধারানীর চরণে পড়িয়ে দিল। করে নপুর রে, তোর কত ভাগ্য ভালো, তুই নপুর হয়ে আমার রাধারানীর চরণে পেলি।
আমি মানুষ হয়ে আমার রাধের চরণ পেলাম না। যখনই ঝাঁপ দিতে গেল অমনি রাধারানীর প্রিয় প্রাণনাথ গোবিন্দ আমার কৃষ্ণদাসে জড়িয়া ধরিল। কৃষ্ণদাস সাধু হইয়া আত্মহত্যা হয় মহাপাপ, মহাপাপের গুণে আসে পৃথিবীর তাপ। এই পৃথিবীর তাপ যদি লাগে গো অন্তরে, তোর কৃষ্ণ সাধন ব্যর্থ হবে এই সংসার ভিতরে। সংসার ভেতরে আমি খুশি হয়েছি রে, আমি শ্যাম আমার প্রিয়াকে যখন তুমি আনন্দ দিলে, আই থেকে তোমার নাম হলো ভক্ত প্রভু শ্যামানন্দ। আর ললিতা সখী ওই যে নপুর পেয়েছিল, ওই নপুর যখন শ্যামানন্দের মস্তকে ললাট দেশে লাগালো, আর এই নিত্যানন্দ তিলক মুছে নপুর তিলক হলো। নপুর তিলক হইল। আর রাধারানী যত্ন করে শ্যামানন্দকে হীরা দিয়ে একটা নাম সূত্র করে দিয়েছিলেন। সেই থেকে বৈষ্ণবের স্কন্ধে একটা পৈতের মতো দেখা যায়, সেটা হলো নাম সূত্র। সেটা পৈতে নয়, পৈতে থাকে ব্রাহ্মণের স্কন্ধে, আর এটা হলো নাম সূত্র। আর সেই জীব গোস্বামী শিষ্য শ্যামানন্দ হয়ে গেল, যমুনায় ডুব দিতে যুগল মূর্তি পেল। আর যুগল মূর্তি লইয়া দেখো দৈববাণী হইয়া কয়, ধীরে ধীরে যাও। আর বৃন্দাবন হইতে দেখো নবদ্বীপে ধাও। নবদ্বীপে এসছে, আসলে বলো বাবা। গাইবো গাইবো, নিশ্চয় গাইবো, নিশ্চয় গাইবো। এই বলে নবদ্বীপে যখনই আসিল, হৃদয় চৈতন্য তাকে প্রহার করিল। এই তুই কি করেছিস? নিত্যানন্দ তিলক মুছে তুই গুরুদ্রোহী কোথাকার। যখন মারলো, আর রাতে স্বপ্ন হলো, ওরে হৃদয় রে, তোর শিষ্য আর তোর কাছে নাই, তোর শিষ্য এখন আমার দাস হয়ে গেছে। তুমি জানো না, দীক্ষা দেওয়ার পরে দেহটার গুরুর থাকে না, কৃষ্ণের হয়ে যায়। তুমি সকাল হলে দেখতে পাবে তুমি কাকে প্রহার করেছো। সকালে বেলায় দেখে রাধা গোবিন্দের অঙ্গ দিয়ে রুধির পাত ঝরে ঝরে পড়ছে, আর সইতে পারলেন না, জড়িয়া ধরে তারে, আর লইয়া আসে দেখো গোপীবল্লভপুরে। মেদিনীপুরের শেষ প্রান্ত, ঝাড়গ্রাম থেকে যেতে হয়। ঝাড়গ্রাম থেকে প্রায় 40 কিলোমিটার রাস্তা গোপীবল্লভপুর। আর সেই গোপীবল্লভপুরে রহিল গুপ্ত বৃন্দাবন। আর সেই গুপ্ত বৃন্দাবনে করেন আমার প্রভু সাধন ভোজন। এক হাতে জায়গার ভেতরে শ্যামানন্দ সাধন করে হায়, সাধন করে হায়। তা দেখি লোকজন করে হায় হায়, করে হায় হায়। এ তো হওয়ার নয় রে, হওয়ার নয় রে, হওয়ার নয় রে, হর নয় রে, এর হওয়ার নয় রে, হওয়ার নয় রে, হর নয় রে, হর নয় রে। 3.5 হাত মানুষ একজন, হওয়ার নয় রে, হওয়ার নয় রে, 3.5 হাতে মানুষ একজন। হর নয় রে, হর নয় রে। হওয়ার কি বলো? 3.5 হাত মানুষ এক হাত জায়গার মধ্যে থাকতে পারবে? কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেম নয়নের চলে, ডাকে সদা কৃষ্ণ কৃষ্ণ, হারাই হারাই বলে। হেন কালে শিবাস ঠাকুর চলে ধীরে ধীরে। শিবাস পুনর্জন্ম হইল গো, রসিকানন্দ নামে পাইয়া ধীরে ধীরে যায়। শ্যামানন্দ দীক্ষা দিয়ে করিল উপায়, ধন্য ধন্য রসিকানন্দ, ধন্য শ্যামানন্দ। ওরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় শ্রী রাধা গোবিন্দ। শ্রী গোপী বল্লভপুরের কাহিনী গোহায়, ওরে গুপ্ত বৃন্দাবনে লীলা করিল তথায়। ওরে এইখানে তো কীর্তনে লীলা সমাপন করি। একবার বদন ভরে সবাই মিলে বলুন হরি হরি, বদন ভরে সবাই মিলে বলুন হরি হরি। একবার বদন ভরে সবাই মিলে বলুন হরি হরি। কে তুমি আমার কাছে আছো। কেউ যাবেন না, এখনো কীর্তন আছে, কেউ যাবেন না, বসুন, সবাই বসুন। তবু জানি না আছো কোনখানে, কে তুমি
আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যাই, আমায় যে কথা বলো তাই শুনে যাও। বুঝি না কবু তার মানে, বুঝি না কবু তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। চোখের দেখা আমি দেখিনি কবু, চোখের দেখা আমি দেখিনি কবু। একই খেলা কে জানে। যে কথা বলো তাই শুনে যাও। আমায় যে কথা বলো তাই শুনে যাও। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। জানি না আছো কোনখানে, জানি না আছো কোনখানে। রজধাম হইতে দেখো ভিক্ষা যে করিয়া, ভিক্ষা যে করিয়া রাধা গোবিন্দের সেবা দেয় যতন করিয়া, যতন করিয়া রাখিলাম কীর্তনে নামের লহরি, নামের বদন ভরে সবাই মিলে বলুন হরি হরি। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও গো ও গো ব্রজবাসী। আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। আমায় যেবা ভিক্ষা দেবে, ওরে কোলের সন্তান কৃষ্ণ ভক্ত হবে। ও গো আমায় যে জন ভিক্ষা দেবে, কোলের সন্তান কৃষ্ণ ভক্ত হবে। ও গো ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো আমার মাসি পিসি। ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো মাসি পিসি। এসো আনন্দ নব ঘন শ্যাম, ওরে ভক্তাদি নয়না বিরাম। তোমার চরণে শরণ নিলাম, বলো ব্রজধাম। এই আনন্দ নব ঘন শ্যাম, কৃষ্ণ নয়ন ভিরাম। তোমার চরণে শরণ নিলাম, ধন্য বলো ব্রজধাম। আনন্দ নবঘন শ্যাম, হেরি সুন্দর নয়ন বিরাম। ও তাদের চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন দাম। ওরে কৃষ্ণ যে ভক্ত বিকারী, হৃদি বাঞ্ছা কল্প মুরারি। কৃষ্ণ যে ভক্ত বিকারী, হৃদি বাঞ্ছা কল্প মুরারি। ও যার নামেতে তপ পাশরি, ও গো শুনিলে পুরে মনস্কাম। এই তো আনন্দ নব ঘন শ্যাম, ইতি ভক্তাদি নয়ন ভিরাম। তোমার চরণে শরণ নিলাম, ও গো ধন্য হলো ব্রজধাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে